আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এই মিডিয়া বাংলা। তো আজকে আমি দেখাবো ইন্টারকমের কিছু কাজ, বেসিক কিছু কাজ। ইন্টারকম আসলে দুই ধরনের হয়ে থাকে, একটি হলো ম্যানুয়াল আর একটা হলো আইপি। তো আজকে আমি আইপি ইন্টারকমের কিছু বেসিক কাজ দেখাবো। তো আসলে আমার এই ভিডিওটি করা মূলত দেখা গেছে যে অনেক ভাই আছে, আমাদের ভাই বাঙালি ভাইরা বিভিন্ন দেশে প্রবাসে গিয়ে কাজ কাম, আসলে বর্তমান এই সময়ে কাজ কামের অনেক অভাব। তো আসলে যদি আমরা কিছু টেকনিক্যালি কাজ কাম শিখে প্রবাসে আসি তাহলে হয়তো বা ভালো হয়। তো যাই হোক, আমি তাদের উদ্দেশ্যেই আজকে ভিডিওটা আমার বানানো। তো চলেন দেরি না করে দেখি। তো আসলে ইন্টারকমের যে কাজটি হলো, প্রথমত আমাদেরকে যেমন ক্যামেরা আছে, ইন্টারকম মনিটর কিংবা এলসিডি যাই বলি না কেন, প্রথমত আমাদেরকে এই মনিটরটি ইনস্টলেশন করতে হবে। মনিটরটি ইনস্টলেশন করার পরে এখানে যে ক্যাট6 তারটি আছে, এই কেবলটি আছে, এই ক্যাট6 কেবলটি যায় সরাসরি আমাদেরকে সুইচে ইনস্টলেশন করতে হবে, ডাইরেক্ট এই মনিটর থেকে সুইচে। তারপরে আমাদের করতে হবে যে আউটডোর যে ক্যামেরাটি আছে, আউটডোর এই ক্যামেরাটিও আমাদেরকে সেম একই কাজই করতে হবে। ক্যামেরাটি লাগাতে হবে, লাগানোর পরে ওইখান থেকে ক্যাট6 যে কেবলটি আছে সরাসরি সুইচে নিয়ে আসতে হবে। তো সুইচে আনার পরে তারপরে আমাদের কাজ থাকবে ডোরের যে লকের যে কাজ আছে, লকের কাজটি থাকবে। তো আসলে এই লকটি ইলেকট্রিক লক লাগবে, যেহেতু ইলেকট্রিক লক সেই ক্ষেত্রে এখানে একটা ডিসি ভোল্টেজ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ডিসি অ্যাডাপ্টার কিংবা ডিসি ট্রান্সফরমার যাই বলে না কেন, 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার নিতে হবে। তো এই অ্যাডাপ্টারের থেকে ডিসি যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটি আমাদেরকে দরজার যে লকটা আছে লকে লাগাতে হবে। তো দেখেন আমার এই ডায়াগ্রামের ভিতরে এখানে সবকিছু দেওয়া আছে। ডায়াগ্রামটি ফলো করতে হবে, ভালোভাবে দেখতে হবে, দেখলে সবকিছু বুঝতে পারবেন। এখানে যে 12 ভোল্টের যে প্লাস ভোল্টেজটি আছে সেই ভোল্টেজটি সরাসরি ক্যামেরায় চলে যাবে, চার্জার থেকে সরাসরি ক্যামেরায়। ক্যামেরায় যে দেখবেন ওখানে লেখা আছে কম, দেখেন এখানে লেখা আছে কম নো। তো মূলত এটা যদি আপনার দুইটা দরজা হয় সেক্ষেত্রে কম ওয়ান কিংবা কম টু এরকম থাকবে। যেহেতু আমার এখানে লেখা আছে কম আর কম অন, সেক্ষেত্রে আমি কমে লাগিয়ে দিয়েছি, এখান থেকে প্লাস ভোল্টেজটি নিয়ে এখানে কম। তারপরে যে কম থেকে যাবে নো, নো থেকে আউট হবে। হ্যাঁ, এই নো ভোল্টেজটি সরাসরি চলে যাবে লকে। তারপরে যে চার্জারের মাইনাস ভোল্টেজটি আছে, ডিসি ভোল্টেজটি, সেই ডিসি ভোল্টেজটি সরাসরি লকে চলে আসবে। মূলত আসলে কাম বেশি না, খুব সীমিত অল্প কাজ যদি আমরা বুঝতে পারি আর কি। তারপরে দেখেন সরাসরি লকে চলে আসবে ডিসি ভোল্টেজ, ডিসি মাইনাস ভোল্টেজটি। তো মূলত এটাই আসলে কাজ। মেন কাজ হচ্ছে আমাদের এই যে কেবল গুলো আছে কেবল ইনস্টলেশন গুলা করতে হবে। তো নেক্সট ভিডিওতে দেখাবো, আরো অনেক কাজ দেখাবো। তারপরে আপনাকে করতে হবে কনফিগার। কনফিগার আমার আর একটি ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে নেবেন কনফিগার কিভাবে করতে হয়। ভালো থাকবেন সবাই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ অবশ্যই। ভালো লাগলে লাইক করবেন।